আসসালামু আলাইকুম। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, যে যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা না দেখছেন। যাই হোক, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমি আজকে শুক্রবার সকাল সকাল ঘুমে থেকে উঠে গিয়েছি। উঠে প্রথমে বের করতে গিয়ে গাছগুলো দেখে এসে খিচুড়ি রান্না করব। এর জন্য রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। এর জন্য ময় মশলা যা লাগে আমি প্রথমে তা দিয়ে নিয়েছি। তারপরে তো চাল ডাল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপর নাড়াচাড়া করে এই তো একটু দেখি মাখা মাখা হয়ে গিয়েছে, মানে নিচে একটু পোড়া পোড়া ভাব চলে আসছে, তাই আমি এখন পানিটা দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে গরম পানিটাও দিতে পারেন। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন যেহেতু বলক চলে আসছে, ঢাকনাটা একটু সরিয়ে নাড়াচাড়া করে আবার হালকা একটু করে ঢাকনা দিয়ে রাখবো। তারপরে এদিকে প্রায় হয়ে গিয়েছে, মানে পানিটা টানার দিকে। আর এদিকে একটু ডিম ভেজে নিব। ডিমটা দিয়ে আমরা এখন খিচুড়িটা খেয়ে নিব, সকালের নাস্তাটা সেরে নিব। আর এদিকে লাল শাক নিয়ে আসছিল, কাটা নিয়ে মানে কাটাকাটি করে দিয়েছে, দেখুন কি সুন্দর করে কেটে দিয়েছে। আর আমি আজকে রান্না করব লাল শাক আর রান্না করব গরুর ভুঁড়ি। এটা আমাদের কোরবানির গরুর ভুঁড়ি ছিল ফ্রিজে, আমি বের করলাম। এখন গরম পানি করে ভালো করে ধুয়ে নিব। তারপরে ধুয়ে দেওয়ার পরে এই তো জাস্ট আমি কেটে নিব। আর এদিকে ওর বাবা দই নিয়ে আসছিল, আপনাদের ভাইয়া, সেই দইটাকে খেতে ভালো লাগছে না, তাই ঘোল তৈরি করব। এখন এটাকে দেখুন লবণ দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে এটাকে পানি লিকুইড করে নিব। তারপরে তো গ্লাসে দিয়ে সবাই খেয়ে নিলাম। এটা ছিল দুপুরের ভিডিওটা। তারপরে তো ভুঁড়িটা আমি আবার কাটাকাটি করতেছি, আমার মেয়ে একটু ভিডিও করে দিল। এখন কাটাকাটি করে মানে ভুঁড়িটা যখন নেওয়া হয় গরম পানি দেওয়ার পরে সবগুলো কিছু ধরা যায় না, অনেক তেল আক্ত থাকে, মানে কি বলবো। তাই ওগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আমি লাল শাকটা আগে বসিয়ে দেব। লাল শাকটা বসানোর পরে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ। হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে, বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, বেশিক্ষণ ঢেকে রাখলে কালারটা চলে যাবে। এই তো এখন আমি বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার পরে তো এর জন্য আমি প্রথমে পেঁয়াজ আর রসুন আর নিয়েছিলাম রসুন আর নিয়েছি শুকনো মরিচ। তারপরে এখন ভুঁড়িটা বসিয়ে দিব। ভুঁড়িটা বসানোর জন্য যা যা লাগে মাংসের মধ্যে বসানোর জন্য সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকক্ষণ 1.5-2 ঘন্টা রান্না করতে হবে, না হলে খেতে পারা যাবে না। এই তো এটাকে আমি ভালোভাবে কষাচ্ছি। যখন পানিটা টেনে যাবে তো আবার একটু পানি দিব। পানিটা আবার একেবারে কষানো, মানে একেবারে শুকনো করে ফেলবো। এভাবে আমি রান্না করে ফেললাম আজকে দিনটা শুক্রবারের জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন।